মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমা আদরাকা মাল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ওমা আদরাকা মাল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। এই যে 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 যেগুলো দেখছেন, এর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে, মানুষ এরকম হয়ে যাবে। অতাকুনুল জিবালু কালহিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই, ধুলা হয়ে উঠবে। হিমালয় পাহাড়, তুর পাহাড়, গ্যান্টিং হাইল্যান্ড পাহাড়, যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিংয়ের, সব পাহাড়গুলি ধয়ে যাবে। রৌদ্র যখন থাকে তখন জ্বালানা খুলে দিলে জ্বালানার ছাটাটা আলোটা ভিতরে ঢুকলে দেখতে পান ধূলিকণা, ওটা কিন্তু বন্ধ করে দেন, দেখতে পাবেন না। আমি কথা বুঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? হাবা মুম্বাসা, পাহাড়গুলি হয়ে যাবে এরকম ধূলিকণার নাই, তার নাম কিয়ামত। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লোহা বড় বড় সব বের করে দিবে। ওয়াকালাতাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব কিছু বের করে দিচ্ছে কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোন অফিসে বসে কে সুদের অঙ্ক কষেছে, মাটি সব ছবি সহ ধরে রেখেছে। কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে, কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে, জেনা করেছে, ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে। বিচারের মাঠে এগুলো পেশ করা হবে, বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে। অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজকর্ম সব ধরে রেখেছে, ছবি সহ। একদিন তোমাকে বিচারের মাঠে অপমান করে দিবে। শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, চারটা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে। এক, মাটি তার সব কর্ম বলে দিবে। দুই, তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে, আরবি ভাষাও পড়তে পারবে, বুঝতে পারবে। বলবে মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের বড় কথা লেখা আছে, ছোট কথা লেখা আছে। সে নিজেই পড়বে আর বলবে। আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখ বিচারের মাঠে সেলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা হবে না। হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে। হাত আপনার উল্টা, যে হাত দিয়ে আপনি আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন, এ হাত কথা বলবে। কথা বলা শেষ হলে পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে, সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, এই চারটা পদ্ধতিতে মানুষকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করা হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের বিবরণে অত্র আয়াতের সাথে সম্পৃক্ত একটি হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু, দুইজনের মধ্যে কোনো অন্তরাল থাকবে না। তুমি ওইদিকে, আল্লাহ এদিকে, এরকম কোনো অন্তরাল থাকবে না। অন্তরাল ছাড়াই মুখামুখি আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এরকম সময় যখন কথা শুরু হবে, ফায়ানজুর আইমানা মিনহু, তখন লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি,
পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। এই যে জেনা, এই যে সুদের পাপ, এই যে দোকানে বসে আড্ডা পিটাচ্ছিলাম সেই পাপ। তারপর বাম দিকে লক্ষ্য করবে, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনে হলো জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন্নারা ওয়ালা বিশিক্কাতামারাতিন, অল্প থেকে অল্প দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। বিচারের মাঠে আল্লাহকে বলবো, জান্নাত মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই, করেন, টাকা পয়সা খরচ করে করেন। নওগাঁ জেলার লোক বসে আছেন কেন? নইলে জামিয়া সালাফিয়ায় যান, 10 টাকা দিয়ে আসেন। এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এই দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিখিয়ে দেওয়ার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন। আপনার বাড়ির পাশে যেটা আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া, রাজশাহী, এটা 20 বিঘা জমির উপরে এখানে একটা মসজিদ হয়েছে, 4 তলার কাজ চলছে, 90% জমির উপরে, যার 1 তলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। এখানে একটা একাডেমিক ভবন তৈরি হয়েছে, 3000 ছাত্র একসাথে ওখানে ক্লাস করতে পারে। আর আপনার যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এইটা 51 বিঘা জমির উপরে, যেদিকে মেয়েরা অংশ আছে, মেয়েদের অংশ প্রায় 20 বিঘা হবে, বাকি ছেলেদের অংশ আছে। এইখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ, যার 1 তলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর হাই রাস্তার সাথে লাগা প্রায় 20 বিঘা জমির উপরে। যদি নওগাঁ জেলায় এরকম কোনো 10টা টাকা দেওয়ার মতো প্রতিষ্ঠান না থাকে, তাহলে বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় দিয়ে আসেন, না হলে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে দিয়ে আসেন। এই জামিয়া সালাফিয়ায় 4500 ছেলে মেয়ে আছে, 305 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে চলে সেটা আমি জানি না, নওগাঁ জেলার লোক দেয়, সেই জন্য চলে। কি বলেন আব্দুর রাজাক সাহেব, আমরা একদিন 10 টাকাও দিইনি। দেননি, অবশ্যই দিয়েছেন, নাহলে চলছে কিভাবে? জামিয়া সালাফিয়া কোনো বিদেশি সংস্থাই চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তিগত মানুষের সহযোগিতাই চলে না, জামিয়া সালাফিয়া আপনাদের মতো সাধারণ মানুষের সহযোগিতাই চলে। যদি নওগাঁয় আপনার এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে জাহান্নাম থেকে বাঁচার, জামিয়া সালাফিয়া দিয়ে আসেন। সামনে বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ সম্মেলন হতে যাচ্ছে। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মসজিদের কাজ দেখে আসা হবে। আপনি আমার দিনী ভাই হিসাবে রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার সামনে বৃহস্পতিবার, সোমবার দেশ বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। সেখানে কোনো বদনাম গীবাত হবে না, কোনো দলের কথা হবে না। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই লড়বো ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক। আমি মুখে লড়ে যাচ্ছি, কলম আমার পাশে আছে, মিডিয়া আমার সামনে আছে। 32 বছর আমি জাতিকে ফাঁকি দিনি,
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আমার মনে বড় সাধ এদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাফিয়া তৈরি করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, বাস্তব চলছে, আপনাকে আমি আরো বাস্তব দেখাবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে। কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে। অর্ধহাত যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা। তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহ রাসূল বলছেন, মিনহুম মায়াকুনু এলা কাবাইহে, কারো কারো পায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। এর নাম কিয়ামতের মাঠ। এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালাওয়াজে আজার কাবরাতুন কাবারা, ওই সময় আজরের মুখখান থাকবে মলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না, আব্বা আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন বাপে বলবে, আলিয়াউমালা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজ যাই বলবে তাই মেনে নিব। বিচার মাঠে কিছু বলার থাকবে না। বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজ আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমাকে মানেনি, আমার নবী ইব্রাহিমকে মানেনি, তারা কাফের, আমি তাদেরকে জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তখন হুজুর এমন খেপে গেছেন, একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। যাক, জাহান্নাম না জান্নাত যাই হোক, 1 মিনিট, এইটা বুখারী মুসলিমের হাদিস। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কিছুই করতে পারবেন না। মানুষ হিসেবে দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম, সময়ে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দামি। যখন সপ্তম আকাশের উপরে আমাদের নবী গেলেন জিবরাইলের সাথে, তখন জিবরাইল আমাদের নবীকে বললেন, ও ইব্রাহিম, হো আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ইবনি সলিহন নবী সলি, ও আমার সৎ ছেলে, ও আমার সৎ নবী, তোমাকেও সালাম। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। বিচারের মাঠ বড় জটিল। আপনাকে দেখাচ্ছিলাম, বিচারের মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, কেউ বিচারের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না। ইদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইজান নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ধূলিকণা করে। ওয়াইদাল ইশার উত্তেলাত, যেদিন 10 মাসের পেটমূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে, মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে। ওয়াইদাল ইশার উত্তেলাত। সম্মানিত দিনী ভাই বোন,
ইযাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে। কিয়ামতের মাঠের একটা অবস্থা আল্লাহ রাসূল উল্লেখ করেন, কাইফা নাম, দুনিয়াতে আমি কিভাবে আনন্দে ফুর্তিতে থাকি। যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন, সেদিন তার মুখে একটা বাঁশি দিয়ে রেডি করেছেন। ইয়ান্তাজের মাতা ইউমর বিন নাফকে, ইসরাফিল প্রতীক্ষমান রয়েছেন কখন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে। তাহলে এই পৃথিবীর কি দাম আছে? পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা বাঁশি মুখে দিয়ে আছেন। পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে তুমি প্রস্তুত থাকো, যখন আমি বলবো ফোঁক দাও তখনই তুমি ফোঁক দিবে। আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি, কিছু বুঝতে পারছি না। পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন ফেরেশতার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি। কবর যেমন কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন। সেই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদরি মা ইউফালু বি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি নিজে বলতে পারছি না। মহান আল্লাহ বলেন, ফামান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচারের মাঠে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া ওমাদরাকা মা হিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন। যেদিন বিচারের মাঠে মানুষের পাপ নেকি উঠলে ওজন হবে। শোনেন, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন বলেন তো? নেকি নাই, সেজন্য। এক পাল্লাতে তো নেকি দিতে হবে আর এক পাল্লাতে পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে? ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। ফালা নকিম আলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, ওদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না। ওদের কপাল এবং পা একসাথে ধরে জড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আমি আপনাকে বিচারের মাঠ বুঝাতে খুব কষ্ট পাচ্ছি, কি দিয়ে বুঝাই? এক একটা স্তরে এক এক রকম, কত স্তর আছে বিচারের মাঠে। যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা এক ওয়াক্ত ফরজ সালাতের সমান, 5 থেকে 7 মিনিট। কেউ যদি একটা রিক্সাওয়ালাকে 20টা টাকা দিয়ে ধমকে বিদায় করে দিয়ে থাকে, ও জালেম, তার বিচার পরে হবে। কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে। কেউ যদি যাকাত না দেয়, ওসর না দেয়, তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় 1.5 লক্ষ বছর। জনাব, এবার আপনাকে একটু বলে, এই ছেলে বসো, তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ। আমি তো ঢাকা ফিরে যাব, গাড়িতে ক্লাস নেব ইনশাআল্লাহ। তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? তুমি কি মনে করছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাফসির মাহফিল করতে এসেছি? কিসসা কাহিনী বলবার আপনি বাদাম খাবেন? 1 মিনিট আপনি 19-20 হতে পাবেন না। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। অল্প দিন বাঁচতে এসেছি, ধৈর্যের পরিচয় দিয়ে ভালো কিছু করে যাই। অন্যায় কিছু করে লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অন্যায় কিছু করে জুলুমবাজি করে লাভ হবে না, মানুষের পিছে পিছে বেরিয়ে কোনো লাভ নাই। নিজে উপার্জন করে খান। এই ছেলে, মানুষের পিছনে ঘোরো না, দোকানে বসে আড্ডা পিটো না। আমার 4টা কথা মনে রাখিও। 1,
5 ওয়াক্ত সালাত, এর কোনো বিকল্প নাই দুনিয়াতে। 3 হালাল রুজি, চকলেট বিক্রি করে খাও, সমস্যা নেই। কলা বিক্রি করে খাও, সমস্যা নেই। বাপের জমিদারি আছে, কোটি টাকার ব্যবসা করো। আমি ব্যবসায় করতে বলছি। জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে, ভালো কিছু করতে পারবে না। আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে 25 দিন যাবে, 5 দিন ধার কর্জ করে খেতে হবে। দোকানওয়ালাকে বলতে হবে ভাই বেতন পাইলেই দিব। তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাসে 5 দিন বাকি। মায়ে বলছে বেটা টাকা দেন রে বেটা, কিছু খুব বিপদে পড়েছি। আম্মা এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে দেখি, চেষ্টা করি। সামনে মাসেও পারেনি। জীবনটা এইভাবে এলোমেলো পার হয়ে গেল, কিছু করতে পারবা না। আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয়, অনুকূলে না হয়, বউ পরীক্ষা করবে, একটু দেখবা, পরীক্ষা করবে, করো তো। কালকে সকালে একবারে নতুন 1000 টাকার নোট 3টে তোমার মার হাতে দিয়ে দিবা, তোমার বইয়ের সামনে। তোমার বইয়ের মুখখান দেখিও তো কেমন লাগে। তোমার বউ মনে করছে আমার স্বামী ধপ করে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে, তাই এ স্বামী। যদিও তোমার বউ জানে যে কে কেমনভাবে দুনিয়াতে আসে, তোমার খবর তোমার মা জানে। আমার মা আমি যখন বললাম